আমি হচ্ছে আমার পুকুর পাড়ে আসছি। এই যে একটা নতুন জিনিস ফার্মু আজকে। এই যে এটা কি গাছ দেখছেন? এটা গাব গাছ। এই যে অনেকগুলা গাব আছে গাছে। হ্যাঁ, কয়টা গাব ফার্মু আজকে বানামু। এই যে এই বাঁশ দিয়ে ফার্মু। বাঁশ এটা আমি উঠান থেকে এদিকে মারছি, এখন এফারে আসি নিতেছি। দেখছেন কত কষ্ট। ইয়া ধরছি ধরছি ধরছি। বাঁশে ডাকলাইতে অনেক কষ্ট, অনেক বড় তো। ওরে বাবা, আমি নি। হ্যাঁ, আগে তুলি। এই বাঁশ তো নিছি, পারতে পারমু? আরে পারমু ইনশাল্লাহ, আমি সব কিছু পারি। পারি তাহলে। হ্যাঁ পারছি। এখানে আটকে আছে যে, কোথায় আটকেছে দেখছেন? এই যে এখানে আটকেছে। বেশি পারতে পারি নাই, একটা দুইটা এগুলা পারছি। কয়টা গুনবো? হ্যাঁ বাড়িতে যাই। এবার শার্টটা আমি আবার পুকুরে ফেলাম। হ্যাঁ, ঘরের ফার্স্ট দিনে সম্ভব না। পালাই দিছি, আবার ফার্স্টে নিয়ে নিবো। আমরা যে গাব বানাই, কি দিয়ে বানাই দেখাইতেছি। এখানে হচ্ছে আমি একটু লবণ নিছি, গুঁড়ামরিচ আর একটু চিনি লাগবে। চিনি ছাড়া এগুলো মজা হয় না। এই যে আমার হচ্ছে কাঁচা আমের লেফা আচার দিছি, যে এই লেফা আচার দিয়ে গাব বানাবো। এখন লেফা আচার এগুলো যে বানাইছি, এগুলো ভালো করে শুকাই রাখছি যে, আর একটু নষ্ট হয় না। এই যে অনেক দিন ভালো থাকবে। একটু পানি দিই, একটু ছিঁড়ে ছিঁড়ে ভিজাই। এগুলো ছিঁড়ে ছিঁড়ে ভিজাইলে নরম হয়। নরম হইলে এবার গাবের সাথে বানাই ইয়ে করলে, মাইখা মাইখা নিলে ওগুলা ভালো লাগে খাইতে। এটা গাব অনেক সময় তেঁতুল দিয়ে বানানো হয়, বানাইলে মজা হয়, কিন্তু তেঁতুলের যে দাম। হ্যাঁ, কাঁচা আমের লেফা আচারই ঠিক আছে। লাগবে আর একটু নি, হয়ে যাবে না? কিছুক্ষণ বেরুক, আমি এবার গাব এগুলা কাটি। এগুলা কি গাব কাটছি যে, গাবের ভিতরে বেশি, সবগুলাতে হয় নাই, ছোটগুলাতে হয় নাই। আর এগুলো ফাঁকি আসতেছে। হ্যাঁ, গাছে দুই একটা ফাঁকা আছে, আমি নিতে পারি নাই। গাবের ভিতরে হচ্ছে, গাবটা বানাইলে কাঁচা রসুন একটু ছেঁচে দিতে হয়। হ্যাঁ, আমি আর ফাটাইয়ে করি নাই, প্লেটের ভিতরে ছেঁচে নিছি। এবার হচ্ছে এই ঝাল এগুলো সবগুলোই দিয়ে দিই। আমি পরিমাপ মতোই নিয়েছি। এখানে লবণ চিনি সবগুলো দিয়ে দিই। চিনি একটু না দিলে মজা লাগে না, এই কারণে একটু দিচ্ছি। লেফা আচার এগুলো ভিজেছি না, কি সুন্দর একটি গ্রান বেড়েছে। মানে আমের আচারের একটি গ্রান আছে না, ওটা মানে তেঁতুলের সাইডে মনে হয় যেন লেফা আচার দিয়ে গাবটা বানাইলে বেশি মজা লাগে আমার কাছে। চিনি একটু যে দিছি, ওটা না দিলেও পারতাম। এগুলা ওই ফাঁকি আসছে তো, একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়ে গেছে। সেই লবণই হয়েছে না, খাইতে এখন সেই হবে। কাঁচা গাবে রসুন দিতে হয়, রসুন দিলে একটা গ্রান থাকে। সেই হয়েছে। তেমন একটা বানাই না, 2 বছর পর মনে হয় বানাইতেছি। ওই যে ফাঁকা খাওয়া হয়, তার সাথে আমার একটা খাওয়া হয় না। খাই আমি, ঠিক আছে। ওকে, অনেক কষ্ট করে খাচ্ছি, মজা হচ্ছে। আল্লাহ হাফেজ।